প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করার জন্য এই ভিডিওটি নিয়ে সামনে এসেছি। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দেখবেন এবং ব্যবস্থা নেবেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো শুরু করা যাক। বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কি কখনো একবার ভেবে দেখেছেন যে হঠাৎ করে পৃথিবীতে যদি বড় রকমের কোনো ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আমাদের আসলে কি হবে? স্পেশালি আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের কি হবে? যেখানে একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা শক্তিশালী নয়, আবার আমাদের সেরকম কোনো সামরিক সক্ষমতাও নেই। তো সেখানে আমরা আসলে কিভাবে টিকে থাকবো? তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের গভর্নমেন্টের উচিত শক্তিশালী সামরিক ক্ষমতা বাড়ানো, তৈরি করা আধুনিক অস্ত্র বা বড় আর্মি গঠন করা ইত্যাদি। হ্যাঁ, কথা ঠিক, সেটা অবশ্যই সঠিক। কিন্তু সবচাইতে বড় সত্য যেটা, সেটা হলো যে যদি একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবীর কোনো দেশই কিন্তু পুরোপুরিভাবে নিরাপদ থাকবে না, সেটা যার যত বড় সক্ষমতাই থাকুক না কেন। ধ্বংসের ঝুঁকিটা সবার জন্যই সমান হবে, কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানেই হচ্ছে এখানে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে বা অন্য কোনো বড় ধরনের অস্ত্রের ব্যবহার হতে পারে, যেখানে আমাদের প্রত্যেকটা দেশের আসলে সমানভাবে ক্ষতি হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি করব? তো এই অবস্থায় সবচাইতে গুরুত্বপূর্ণ চিন্তা যেটা হওয়া উচিত যে আপনি ব্যক্তিগতভাবে কি প্রস্তুতি নিতে পারেন এবং আপনি ব্যক্তিগতভাবে কিভাবে আপনি বা আপনার পরিবারকে নিয়ে ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারেন। কারণ বাস্তবতা হলো যে যুদ্ধ শুরু হলে আমদানি বন্ধ হয়ে যাবে, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো সব থেমে যাবে, সাপ্লাই চেইন ভেঙে পড়বে। তখন সরকারের সাহায্য বা অন্য দেশের উপর অন্য কোনো দেশের সহায়তার উপর নির্ভর করা, এটা একদমই বাস্তবসম্মত কোনো চিন্তা না। তাই যারা সত্যি সচেতন তারা এখন থেকে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ছোট ছোট প্রস্তুতির মাধ্যমে আপনি নিজেকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে সবচাইতে খারাপ পরিস্থিতিতেও আপনি টিকে থাকতে পারেন, বরং ভালো থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে বেঁচে থাকার জন্য আসলে আমাদের তিনটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে খাবার, পানি এবং শেল্টার। সো আমরা একে একে বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা যেটা, সেটা হচ্ছে খাবার। সেই খাবারের ব্যাপারটায় আসি। একবার একটু কল্পনা করেন যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেছে। মনে করেন কয়েকদিনের মধ্যেই বাজারে আর কোনো ধরনের পণ্য আসতেছে না, দোকানের তাকগুলো খালি হয়ে গেছে, চাল, ডাল, তেল, নুন কিছুই নাই। আপনি টাকা নিয়ে বেরোচ্ছেন কিন্তু টাকা দিয়ে কেনার মতো কোনো কিছু নেই। টাকার আসলে তখন কোনো মূল্যায়নই থাকবে না, টাকা দিয়ে আপনি কোনো কিছু কিনতে পারবেন না। তো ওই মুহূর্তে আপনি আসলে কিভাবে চলবেন, কি করবেন? এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আজকে আমরা এমন একটা জীবনে আমরা অভ্যস্ত হয়ে গেছি যেখানে আমরা প্রায় 100% অন্যের উপরে নির্ভরশীল। স্পেশালি আমরা যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করি তারা সবাই বাজারের উপর নির্ভরশীল, দোকানের উপর নির্ভরশীল বা সুপার মার্কেটের উপর নির্ভরশীল। আমাদের যে খাবারগুলো আসে বাজার থেকে আসে, বাজার নির্ভর করে সরবরাহের উপর, আর সেই সরবরাহটা নির্ভর করে দেশ বিদেশের অসংখ্য সিস্টেমের উপরে। তো এই যে সিস্টেমের যে চেইন, এই চেইনটার ভিতরে যদি একটা অংশ কোনো রকম ভেঙে যায় তাহলে আমাদের জীবন থেমে যায়। আপনি দেখেন আমাদের দেশে তো তেল নেই। সো তেল না থাকার কারণে আমাদেরকে তেল বাহির থেকে আমদানি করতে হয়। সো আজকে বর্তমান অবস্থায় হরমুজ প্রণালী দেখেন কি অবস্থা। তো আমাদের এখন হরমুজ প্রণালী নিয়ে থাকাতে আমাদের দেশে তেলের সংকট অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটাতে আমাদের আসলে কিছু করার নাই, কারণ হচ্ছে তেল তো আসলে পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, আজকে যদি বাজারে একদিন কোনো পণ্য না আসে আমরা অস্থির হয়ে যাই, 2-3 দিন না আসলে আমরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ি। আমরা জানি না যে নিজেদের জন্য খাবার কিভাবে জোগাড় করতে হয়। কিন্তু এই ব্যাপারটা কিন্তু এরকম ছিল না 20 থেকে 25 বছর আগেও। আমাদের সমাজে
ম্যাক্সিমাম মানুষই 20 থেকে 25 বছর আগেও কিন্তু কিছুটা স্বয়ংসম্পূর্ণ ছিল, অনেকটাই স্বয়ংসম্পূর্ণ ছিল। গ্রামের বাড়িতে উঠানে লাউ কুমড়া বিভিন্ন ধরনের শাক পাতা এগুলো সহজেই জন্মাইতো এবং বাড়ির পাশে বিভিন্ন ধরনের ফল গাছ থাকতো। পুকুরে মাছ চাষ হতো, ঘরে মুরগির পালন করা হইতো, হাঁস পালন করা হইতো। অনেকে যারা গ্রামাঞ্চলে থাকে তারা ছাগল গরু পর্যন্ত রাখতো। ইভেন ঢাকাতেও একদম সেন্ট্রাল ঢাকার আশেপাশে যে সমস্ত এলাকাগুলো ছিল সেখানেও কিন্তু এই কালচারটা ছিল। কিন্তু মানুষ এখন বাজারের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছে। আগে কিন্তু এরকম বাজারের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল না, বরং নিজেদের প্রয়োজনের বড় একটা অংশই কিন্তু নিজেরাই আমরা উৎপাদন করতাম। ইভেন আমি যদি আমার জীবনের কথা বলি, আমি ছোটকালে দেখছি যে আমি আমার আম্মা ঘরে উঠানে মুরগি পালতো, ঠিক আছে? তো এই কারণেই তখনকার মানুষ সংকটে তুলনামূলকভাবে অনেকটাই শক্ত ছিল কম্পেয়ার টু এখন। তো আজকে আমরা জমি থাকলেও ব্যবহার করি না, ছাদ খালি পড়ে আছে, বারান্দা খালি পড়ে থাকে, অথচ বাজার থেকে রাসায়নিক মেশানো খাবার কিনে খাচ্ছি। তাই এখন সময় আসছে আবার সেই হারায় যাওয়া যে সংস্কৃতিটা সেটাকে আবার ফিরায় আনার। আপনার যতটুকু জায়গা আছে সেটাই আপনার জন্য কিন্তু যথেষ্ট। গ্রামে জমি থাকলে তো খুবই ভালো, সেখানে আপনি ধান সবজি ফল এমনকি মাছ এবং পশুপালনও করতে পারেন। আর আপনি যদি শহরে থাকেন তবুও আপনার জন্য তো কিন্তু পথটা কিন্তু বন্ধ না। আপনার ছাদ হইতে পারে আপনার ছোট্ট একটা খামার, বারান্দার টবের ভিতরে আপনি বিভিন্ন ধরনের শস্য ফলাইতে পারেন, বা শাকসবজি ফলাইতে পারেন। এমনকি আপনি ছাদের উপরে যদি সুন্দর করে পরিকল্পনা করে করেন তাহলে কিন্তু অনেক কিছু ফলানো সম্ভব একটা ছাদের উপরেই। এখন একটা ব্যাপার হচ্ছে যে শুধু জমি থাকলে হবে না, ছাদ থাকলে হবে না, আপনাকে কিছু শিখতেও হবে যে কোন সময় কি চাষ করতে হয়, কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, কিভাবে বীজ নির্বাচন করতে হয়। এই জ্ঞানগুলো এখন থেকেই অর্জন করতে হবে, কারণ সংকটের সময় শেখার কোনো সুযোগ কিন্তু আপনাদের থাকবে না, তখন কাজে লাগানোর সময়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এটা শুধু যুদ্ধের প্রস্তুতি না, এটা আপনি আপনার জীবনের প্রতিদিন আপনি কাজে লাগাতে পারবেন। আজকের বাজারের খাবারগুলির দিকে তাকান, আপনি দেখবেন যে প্রতিটা খাবারে ভেজাল, প্রতিটা খাবারে রাসায়নিক সার ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ মেশানো হচ্ছে। তো আমরা আমাদের মনের অজান্তেই শুধুমাত্র আমাদের ইনিশিয়েটিভের অভাবে আমরা আমাদের শরীরে কিন্তু বাজার থেকে কিনে এনে বিষ ঢুকাচ্ছি। কিন্তু আমাদের একটু যদি ইচ্ছা করি তাহলে কিন্তু জিনিসগুলো একটু শিখে আমরা কিন্তু নিজেদের খাবার অনেকটাই নিজেদের বাড়ির আশপাশ থেকে উৎপাদন করতে পারি। এবং বিনিময়ে আপনি জানবেন যে এই জিনিসটা, আমি যে জিনিসটা খাচ্ছি সেই জিনিসটা খাঁটি, নিরাপদ এবং আমার পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত। এবং সবচেয়ে বড় কথা, আমরা সবাই স্বাধীন হব, আমরা বাজারের উপর ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা সিন্ডিকেটের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা যুদ্ধের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। কারণ যে মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারে সে কখনো পুরোপুরি অসহায় হয় না। আজকে যদি একটা যুদ্ধ যেটা দিয়ে প্রসঙ্গটা শুরু হয় তাহলে দেখবেন আপনার টাকার কোনো ভ্যালু থাকবে না। তখন আপনার উঠানে যদি 4টা টমেটো হয়, ওই 4টা টমেটোর মধ্যে কেউ হয়তো এসে বলবে, ভাই 2টা টমেটোর বিনিময়ে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি টাকা নিয়ে টমেটো 2টা দেন। তো ব্যাপারটা অনেকটা এরকমই। তখন কিন্তু আসলে ট্রানজ্যাকশনের যে ইউনিট, সেই ট্রানজ্যাকশনের ইউনিট হয়ে যাবে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী অথবা অন্য ধরনের কোনো বস্তু যেটা তার জীবন বাঁচানোর জন্য দরকার। আজকে ভিডিওটা আমি আর লম্বা করব না, আমি আগামীতে আরো অনেকগুলো ভিডিও এই চ্যাপ্টারের উপরই বানাবো যে আরো কি কি ধরনের প্রিপারেশন হতে পারে এই খাবার নিয়ে। খাবার উৎপাদন করার জন্য আরো যত ধরনের ইনফরমেশন দরকার আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। সো বন্ধুরা, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।